বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম জিয়ারুল হক, বয়স 23, বাড়ি রায়গঞ্জ থানা এলাকায়। গত 16 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার বাবা। এই অভিযোগের ভিত্তিতে রবিবার তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে পক্সো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। সরকারি আইনজীবী সুজিত সরকার জানিয়েছেন, অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকার সাথে 5 মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল জিয়ারুলের। অভিযুক্ত নিজে বিবাহিত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। একজন আসামিকে অ্যারেস্ট করে পাঠিয়েছিল, যে একজন কমপ্লেন করেছেন মেয়ে ভিক্টিমের বাবা। তিনি বলেছেন যে তার মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ওই যে আসামি ধরা পড়েছে তার মাসি নাকি তাকে ডাকতেন, যেহেতু তার সাথে সুসম্পর্ক ছিল আত্মীয়ের মতন, এবং বাড়িতে আসার কথা বলতেন। একদিন তার বাড়িতে নিয়ে যায় এবং 1 নম্বর আসামির সাথে তার পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পর ওদের মধ্যে একটা ফোন নাম্বার লেনদেন হয়, কথাবার্তা হয়। পরবর্তীতে এই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বা ইচ্ছার বিরুদ্ধে তার সাথে তাকে ধর্ষণ করে। এই কমপ্লেন লজ হওয়ার পর ওনাকে আইও অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠিয়েছে। ওনারা হিয়ারিং করেছিলেন, আমরা অবজেকশন দিয়েছি, ওনার বেল রিজেক্ট হয়েছে। 14 দিনের জেল হেফাজত। এরকম কোনো কিছু আমি রেকর্ডে এখন দেখলাম না, যেহেতু ফার্স্ট ডে শুধু এফআইআরটা আসছে। এফআইআরটা এরকম স্টুডেন্ট হতে পারে, কারণ যেহেতু স্কুলে যাওয়ার কথা বলেছে তাহলে স্টুডেন্ট অবশ্যই হবে। কোন ক্লাসে পড়ে সেটা দেখলাম। সেও কি নাবালক? কে ছেলেটি? না, তাকে যখন এই কোর্সে পাঠিয়েছে তো নাবালক হতে পারে না। তো 18+ নাবালক হলে তো জুবিনাইল কোর্টে চলে যাবে।